স্বেচ্ছায় পাথর ফিরিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র। লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন নায়িকা শ্রাবন্তী। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জেলা প্রশাসনের কঠোর হুঁশিয়ারির পর লুটকৃত সাদা পাথর স্বেচ্ছায় ফিরিয়ে দেওয়া শুরু করেছেন ব্যবসায়ীরা। গতকাল সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টায় প্রায় 2 লাখ ঘনফুট পাথর ব্যবসায়ীরা ফেরত দিয়েছেন। এছাড়া সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকার 2টি ক্রাশার মিল থেকে 60,000 ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। স্বেচ্ছায় ফেরত ও অভিযানের জব্দ মিলে মোট 2,60,000 ঘনফুট সাদা পাথর এলাকায় প্রতিস্থাপন করা হয়েছে। সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াত শারমিন জানান, শনিবার গভীর রাত থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত ধোপাগুল সহ কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ধোপাগুলের একটি ক্রাশার মিল থেকে 50,000 ও আরেকটি থেকে 10,000 ঘনফুট সাদা পাথর জব্দ করা হয়। এছাড়া 7টি ট্রাক ভর্তি ভাঙা পাথর জব্দ করা হয়। ট্রাকের পাথর এখনো পরিমাপ হয়নি, তবে শনিবার রাত থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত 100টি ট্রাক যোগে 50,000 ঘনফুট সাদা পাথর এলাকায় প্রতিস্থাপন করা হয়েছে। বাকি 10,000 ঘনফুট পাথরও প্রতিস্থাপনের প্রক্রিয়ায় রয়েছে। রাতের মধ্যেই এই পাথর প্রতিস্থাপন সম্পন্ন হবে। এদিকে শনিবার এক অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে লুটকৃত পাথর স্বেচ্ছায় ফেরত দিতে সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন সিলেটের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। তার কঠোর হুঁশিয়ারির পর শনিবার রাত থেকে সাদা পাথরে স্বেচ্ছায় ফেরত দেওয়া শুরু হয়। পাথরের মালিকরা নিজেদের খরচে ট্রাক ও ট্রলি দিয়ে পাথর নিয়ে যাচ্ছেন ভোলাগঞ্জে। সেখান থেকে নৌকায় করে সাদা পাথর পর্যটন কেন্দ্র সহ ধলাই নদীর বিভিন্ন স্থানে নিয়ে পাথর প্রতিস্থাপন করছেন। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম জানান, রবিবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ব্যক্তি স্বেচ্ছায় প্রায় 2 লাখ ঘনফুট সাদা পাথর এলাকায় ফেলে এসেছেন। এর মধ্যে কোম্পানিগঞ্জ থেকে 20 ট্রাক ও সিলেট সদর থেকে 8 ট্রাক সাদা পাথর এলাকায় পাঠানো হয়েছে। জেলা প্রশাসক আরো বলেন, মঙ্গলবার থেকে সিলেট জুড়ে চিরুনি অভিযান শুরু হবে। পাথর লুটকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। যেখানে যার কাছে লুটকৃত পাথর পাওয়া যাবে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য এই প্রশংসা করেছে দেশটি। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাওয়া এই অঞ্চলের অন্য দেশগুলোরও প্রশংসা করেছে ওয়াশিংটন। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে দেয়া এক প্রেস বিবৃতিতে একথা বলেন দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকস পারসন টমাস টমি পিগট। বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানিয়েছে, যার মধ্যে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীও রয়েছে। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে এবং এ অঞ্চলের অন্য দেশগুলোরও প্রশংসা করেছে, যারা মিয়ানমার থেকে আসা শরণার্থীদের আশ্রয় দিয়েছে। উল্লেখ্য, 2017 সালের আগস্ট মাসে রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে 7 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়। এর আগে থেকেই বাংলাদেশে ছিল 4 লাখের বেশি রোহিঙ্গা। এছাড়া প্রতি বছর নতুন করে প্রায় 30,000 রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে ক্যাম্পগুলোতে। সম্প্রতি নতুন করে আসা হাজার হাজার রোহিঙ্গা সহ বর্তমানে 13 লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে বাংলাদেশে। এবারে বিনোদনের সংবাদ। লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন নায়িকা শ্রাবন্তী। ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি আসছে পুজোয় মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা দেবী চৌধুরানী। ইতোমধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার, আর এখন নায়িকার ব্যস্ততা এই সিনেমা ঘিরেই। তবে ব্যস্ততার ফাঁকে সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় এই নায়িকা। সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কিছু নতুন ছবি শেয়ার করেছেন তিনি, যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। তার আকর্ষণীয় লুক রীতিমতো মুগ্ধ করেছে ভক্তদের।
ছবিতে শ্রাবন্তীকে দেখা যাচ্ছে গোলাপি রঙের একটি লেহেঙ্গায়। খোলা চুল আর হালকা মেকআপে ফুটে উঠেছে স্নিগ্ধতা। ক্যামেরায় দিয়েছেন নানা পোজ। শ্রাবন্তীর এই ছবিগুলো নেটিজেনদের মন জয় করেছে স্বাভাবিকভাবেই। মন্তব্য ঘরে ভালোবাসা এবং প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার ভক্তরা। কেউ লিখেছেন অসাধারণ, তো কেউ আবার বলছেন অনেক মিষ্টি। ব্যক্তিগত জীবনে অসংখ্যবার আলোচনায় এলেও শ্রাবন্তী তার কাজ আর ভক্তদের ভালোবাসা নিয়ে থাকতে পছন্দ করেন। স্বামীর সাথে বিচ্ছেদের পর নানা ঝড়ঝাপটা কাটিয়ে নিজের কাজ ও সৌন্দর্যের ঝলক ধরে রেখেছেন এই নায়িকা। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। স্বেচ্ছায় পাথর ফিরিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র। লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন নায়িকা শ্রাবন্তী। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।